সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আপনাদের সামনে আজকে একটি প্রোগ্রাম করব। আমাদের প্রচলিত মোল্লা সমাজ প্রচার করে যে নবী মুহাম্মদ বলেছেন, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে ততই কি হবে, তারা কল্যাণের উপর থাকবে। আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, বিশ্বে এখন কোন কল্যাণের উপর নবীর উম্মত আছে আমি অন্ততপক্ষে জানি না। যারা মডারেট মুসলিম তারা তো একটাই দোহাই, ভাই এটা আমাদের নবী বলেছেন, আমাদের নবী বলেছেন। এই কথা তাদের মুখে যে বলি, এই বলি আনার মালিককে, এটা হলো আমাদের এই প্রচলিত মোল্লা সমাজ এই কাজ করছেন। তো তারা যেটা করছে আমি কি একটু বিস্তারিত বলবো, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন। আমি একটু পড়ি, আমি পরে এই কথাটা বলবো। এর লেখছে আপনার রোজার গুরুত্বপূর্ণ মাসাইল আল কাউসারে একাধিকবার লেখা হয়েছে। প্রথমবার লেখা হয়েছিল ফিকাহ ও ফতোয়া নির্ভরযোগ্য কিতাবসমূহের উদ্ধৃতিতে, একবার হাদিস ও আসারের কিতাবাদির হাওলায় যোগ করা হয়েছে। এবার এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে যে মাসলা উল্লেখ করে মাসলার সাথে সংশ্লিষ্ট কোনো না কোনো দলিল কিতাবুল্লাহ, সুন্নতের রাসূলুল্লাহ, আসারে সাহাবা কিংবা অন্তত তাবিঈ ইমামগণের ফতোয়া থেকে উল্লেখ করা হয়েছে। যদিও এই প্রবন্ধে সকল মাসআলা আলোচিত হয়নি, তবু এই প্রয়াস দ্বারা ইনশাআল্লাহ নিম্নোক্ত সুফলগুলো পাওয়া যাবে। সাধারণত পাঠকগণ আশ্বস্তি লাভ করবে যে ফিকহে হানাফি মুফতাবিহি মাসায়েল দলিল ভিত্তিক, যদিও সাধারণ পাঠকের সুবিধার্থে ফিকহের প্রাথমিক পর্যায়ের কিতাবপত্রে দলিল উল্লেখ করা হয় না। আচ্ছা, সাধারণ শিক্ষায় শিক্ষিত ওই সব বন্ধুদের আগ্রহকে কিছুটা বিবেচনা করা যারা দলিল সহ মাসআয়েল জানতে চায়, যদিও তাদের এই চিন্তাধারা পুরোপুরি সমর্থনযোগ্য নয়, কারণ দলিলের আলোকে সকল মাসলা বুঝা তাদের জন্য সহজ নয়। আচ্ছা, মানে প্রচলিত হাদিসে যে মাসলা আছে এগুলি আপনারা কি করতে পারবেন না, বুঝতে পারবেন না। যাই হোক, তারপরে আসছে এর জন্য তো উলুল ফিক ও কাওয়াইদুল ফিক এর অপরিহার্য। তদ্রূপ দলিলের ভাষা সম্পর্কেও যথেষ্ট পণ্ডিত প্রয়োজন। তালিবে ইলমদের মাঝে এই ধারণা সৃষ্টি হওয়া আবশ্যক যে তারা শামি ও আলমগীর মাসায়েল আহকামুল কোরআন, সিরাত ও সুন্নাহ, হাদিস ও আসার এবং ফিকাহ সালাফের কিতাবসমূহের সাথে তুলনা করে পাঠ করবেন, যাতে ফিকেহ
মুদাল্লাল ও ফিকেহ মুকাররানের সাথে তাদের মুনাসাবাত তৈরি হয়। তত্ত্বাবধায়ক, আচ্ছা যাই হোক। মাসলাহ, প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলিমের উপর রমজানের রোজা ফরজ। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সুতরাং আল্লাহ এনে কী করছেন? ফারিদা করছেন। সূরা বাকারার 185, ফতোয়া হিন্দিয়া 195, বর্দুল মুহতার 2 নম্বর 372। তো এইখানে দেখুন আমরা একটা জিনিস খেয়াল করি, আল্লাহ কি বলছে? হেরাই কিন্তু ফুটকা সাকিয়ে ফুটকা দিয়ে কী দিছে? তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটা পাবে সে যেন কী করবে? সিয়াম পালন করবে। কিন্তু এদেরই দেখবেন চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে সিয়াম ভাঙবে। দেখেন লেখা আছে। মাসলাহ, শাবানের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেহে প্রমাণিত হলে পরের দিন থেকে রোজা রাখতে হবে, নতুবা শাবানের 30 দিন পূরণ করার পর রোজা রাখা শুরু করবে। আচ্ছা দেখুন, আমি যদি সারা বছর চন্দ্র মাসের হিসাব রাখি তাহলে শাবান মাস মানে রমাদান মাসের আগের মাসটা কত তারিখ যাবে আমি কিন্তু স্পষ্টভাবে বলতে পারবো, এবং এটা বলতে পারবোই কোরআন দ্বারা প্রমাণিত। এখন আমি বলি শুনুন, যদি আমি চাঁদের অপেক্ষা করি তাহলে আমি এই মাসের সঠিক হিসাব আমি রাখতে পারবো না, কারণ চাঁদ দেখে আমি কখনো মাসের হিসাব করতে আল্লাহ বলেন নাই, আমিও পারবো না। কেন? আমার বাপের বিড়ে চাঁদ উঠে না। চাঁদ উঠে আল্লাহ পৃথিবীতে চাঁদ পাঠান কখন? 10টা, 10:30, 11টার সময় আমার অমাবস্যা লাগে। তো 11টার সময় অমাবস্যা লাগলে 2.5-3 ঘন্টার ভিতরে চাঁদ, নতুন চাঁদ এসে পড়ে। তো পৃথিবীতে নতুন চাঁদ 3টা, 3:30, 4টার সময় রাত্রে আসে। তা আমরা যদি 3টা, 3:30টার সময় হাইতুল আবিয়াদ, হাইতুল আসওয়াদ খায় ফেলাই, তাহলে পরের দিন আমরা কী করবো? সিয়াম পালন করা শুরু করবো। কিন্তু 3টার সময় কোনো ব্যক্তিকে পরের দিন, এই চাঁদ আসার পরের দিন গিয়ে সেটা আপনি দেখেন। সুতরাং মাস দিয়ে এনে দেখুন, প্রথমে কিন্তু তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটায় উপনীত হবে সে যেন এই মাসের সিয়াম সাক্ষ্য দেয়। মাসের কথা বলছেন, এর পরের মাসটাই কিন্তু নিয়ে আসে চাঁদ দেখে। না হলে কী করবেন জানেন? মাস কমাবে বাড়াবেন, না হলে মাস কমাবেন বাড়াবেন। এটা হলো আপনার হিন্দিয়া, এই যে 185 ফতোয়া হিন্দিয়া 1 খণ্ড 195, রদ্দুল মুহতার 2 খণ্ড 372। মাসালা, শাবানে 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত হলে পরের দিন থেকে রোজা রাখতে হবে, নতুবা শাবানের 30 তারিখ। মাস যাব 29, হ্যাঁ 3 না দেখলে 30 তারিখ বানাইব, আগাইব কমাইব। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখবে না, এবং শাওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা বন্ধ করবে না। সহিহ মুসলিম 1 খণ্ড 347 নম্বর হাদিস। তাহলে আল্লাহ কি কুরআনে এই কথা বলছেন? আল্লাহ কিন্তু হেরার সাক্ষী হারাই যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমরা যখন মাসটা পাবে সিয়াম করা শুরু করবে। এমন কি আছে যে রমাদান মাস? দেখুন আমি বলি, রমাদান মাস শাবান মাস 29 গেলে রমাদান মাস কী হইব? 30 যাব। রমাদান মাস 30 গেলে শাবান মাস 29 হবে। এটা তো হবে চাঁদের তিথি দিয়া, তিথি অনুসারে, চাঁদের তিথি অনুসারে। তো এখন আপনি কি বাড়াবেন কমাবেন মাস? আচ্ছা, অন্য হাদিসে আছে শাবান মাস 29 দিন পূর্ণ করার পর তোমরা যদি রমজানের চাঁদ না দেহ তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করবে। আচ্ছা, আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস 7301, এসে আল বাদরুহ রায়েক 2 খণ্ড 263, ফতোয়া হিন্দ 1 খণ্ড 197। আমরা যেহেতু আজকে সম্মানিত ভিউয়ার্স আমাদের হেডলাইন করেছি প্রচলিত হাদিসে সালামুন আলা মুহাম্মদের সিয়াম, এবং আল কোরআনে মহান আল্লাহর
সিয়াম। নবী কি বলেছেন, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে ততই মঙ্গলের উপর থাকবে। কোরআনের কোথাও কি আছে? আমরা কোরআন দ্বারা এটা দেখবো। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মরুবাসী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমজানের চাঁদ দেখা, এনে তো সম্পূর্ণ ভুল কথা। রমজান আমি তো গতকালকে বললাম এটা রমাদান হবে, রমজান হবে না। আচ্ছা, চাঁদ দেখার সাক্ষ্য দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে রোজা রাখার নির্দেশ দিলেন। আচ্ছা, মুস্তাদারেক হাকিম ১/৪২৫, সুনানে আবু দাউদ ২৩33, সুনানে নাসাই ২৪২২, মুসান্নাফ ইবনে আবি সাইবা ৯৫৫৭, আল বাহারুর রায়ক দ্বিতীয় খণ্ড ২৬৩, রদ্দুল মুক্তার দ্বিতীয় খণ্ড ৩৮৫। মাসালা, আকাশ পরিষ্কার থাকলে একজনের খবর যথেষ্ট নয়, বরং এতে লোকের খবর প্রয়োজন, যার দ্বারা প্রবল বিশ্বাস জন্মেছে চাঁদ দেখে গেছে। কেননা এই বিষয়ে অনেকের আগ্রহ ও সংশ্লিষ্টতা থাকে, তাতে দুই একজনের খবরের উপর নির্ভর করা যায় না। আচ্ছা, আল মুহিতুল বোহানি তৃতীয় খণ্ড ৩৩৮, রদ্দুল মুহতার ৩৮৮। তাহলে চাঁদ দেখে তাদের হিসাবটাই হলো, তাদের প্রচলিত হাদিসের হিসাবটাই হলো চাঁদ দেখে। আর আমরা প্রচলিত প্রথম আয়াতে পড়ছি মাস গুনে। আচ্ছা, এক ব্যক্তি উমর ইবনে হাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে বলল, আমি রমজানের চাঁদ দেখেছি। রমজান তো শব্দটাই নাই। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোমার সাথে অন্য কেউ কি দেখেছে? লোকটি বলল, না, আমি একাই দেখেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এখন কি করবে? লোকটি বলল, আমি একা রোজা রাখবো না। সবাই যখন রোজা রাখবে আমিও তখন রোজা রাখবো। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বাহ দিলেন, বললেন, তুমি তো বড় প্রজ্ঞার অধিকারী। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৪র্থ খণ্ড ১৬৮, আল মুহাল্লাহ ৪র্থ খণ্ড ৩৮৮। এখন দেখুন, ওই ব্যক্তি চাঁদ দেখছে, তারপরে কি করবে না? রোজা রাখবে না। কেননা সকলে রাখে নাই, এই জন্য সে রাখবে না। মানে চাঁদ দেখার পরও রোজা রাখা যাবে না। তাহলে শুনুন প্রচলিত হাদিসের কিচ্ছা কাহিনী একটু বলি। ফুকাহায়ে কেরাম বলেন, এমন ব্যক্তির জন্য রোজা রাখা জরুরি না হলেও উমর হলো রোজা রাখা। হ্যাঁ, বাদায়ে উস সানায়ে দ্বিতীয় খণ্ড ২২১। কোরআনের কোনো বালাই নেই ওদের কাছে। আচ্ছা, কোরআন কি বলছে, কোরআনের সমাধান কি, এই ধরনের কোনো বালাই নেই। আচ্ছা, মাসলা, শাবান মাসে ২৯ ও ৩০ তারিখে রোজা রাখবেন না, না রমজানের নিয়তে না নফলের নিয়তে। অবশ্য যে পূর্ব থেকেই কোনো নির্দিষ্ট দিবসে যথাসম মঙ্গল নফল রোজা রেখে আসছে, আর ঘটনাক্রমে শাবানের ২৯ ও ৩০ তারিখ ওই দিন পড়েছে, তার জন্য ওই তারিখেও নফল রোজা রাখা জায়েজ। মানে ধর্মটা হয়েছে নিজেদের বাপদাদার সম্পদ, যেমনি বুঝাইতে পারি, বুঝতে পারি, হইল সমস্যা নাই। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসে একাধিক বা একদিন বা ২ দিন পূর্বে থেকে রোজা রেখো না। তবে কারো যদি পূর্ব থেকেই নির্দিষ্ট কোনো দিন রোজা রাখার অভ্যাস থাকে আর ওই দিন উক্ত তারিখ পরে যায়, তাহলে সে ওই দিন রোজা রাখতে পারবে। সহিহ বুখারী ১/১৫৬, হাদিস ১৯১, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৪র্থ খণ্ড ১৫৮, হাদিস ৭৩৭৫, জামে আত তিরমিজি
দ্বিতীয় 32, রদ্দুল মুহতা দ্বিতীয় 382, বাদাউস সানায়ে 200, দ্বিতীয় খণ্ড 217। আচ্ছা, নিয়ত। রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প। আচ্ছা, যেমন মনে মনে ও সংকল্প করবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়, অথচ আল্লাহ সালাম আল্লাহ মরিয়ামরে বলছে তুমি বলো কি আমি কি রাখলাম রবের উদ্দেশ্যে আজকের দিনটাই আমি রোজা রাখলাম। কথা না বলা রোজা বলছে না। আপনি যদি সরাসরি বলে দেবেন, কোরআনের আয়াত বলে দেবেন, 19 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে আছে কি উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন, যেই ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 301 খণ্ড 333, আল বাহারুর রাইক দ্বিতীয় খণ্ড 259-260, বাদায়ুস সানে দ্বিতীয় খণ্ড 229। মাসলা, রাতে নিয়ত করতে না পারলে দিনের সূর্য ডলা পর 1 ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। আচ্ছা, সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশুরার রোজা যখন ফরজ ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন যে সকলে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোজা রাখবে, আর যে খেয়েছে সেও বাকি দিন রোজা রাখবে, কারণ আজ আশুরার দিবস। সহিহ বুখারী 2007 নম্বর হাদিস। আব্দুল করিম জায়ারি রাহিমাহুল্লাহ বলেন কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল সকালে, তখন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন যেই ব্যক্তি ইতিমধ্যে কিছু খেয়েছে সে বাকি দিন খাওয়া থেকে বিরত থাকবে, আর যে খায়নি সে বাকি দিন রোজা রাখবে। মোহাল্লা 4 খণ্ডে 293, বাদায়ুস সানায়ে 229, ফতোয়া হিন্দ 1 খণ্ড 196। আচ্ছা, হাদিস শরীফে আছে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী 1 খণ্ড 1 ও 2। আরও দেখুন আল মোহাল্লা 4-285। আচ্ছা, মাবসুত সারা হসি 3 খণ্ড 60, ফতুয়া হিন্দ 1 খণ্ড 195। রাতে রোজার নিয়ত করলেও সুবেহ সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ইশারা করেছেন রমজানের রাতে, আল্লাহ তাআলা রমজানের রাতে না রমাদানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে 2-187। নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে, যেমন মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবারের সূর্যাস্তের পূর্বে মঙ্গলবারের রোজার নিয়ত করা যথেষ্ট নয়, কেননা হাদিস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। আচ্ছা, আল মুহিতুল মুরহানি 3 নম্বরে 343, রদ্দুল মুক্তার 2-377। সাহরি খাওয়ার সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়, 1 ডোক পানি পান করলেও সাহরির সুন্নত আদায় হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন অকুলু আশরাবু, এটা আল্লাহর ইম্পারেটিভ অর্ডার, আল্লাহ অর্ডার করছেন। এখানে আল্লাহর অর্ডার, খাওয়াটা কি ফরজ, ওরা বলতেছে সুন্নত, আর সুন্নত তো শব্দটা নাই। সাহরি হওয়া সুন্নত। আচ্ছা, গেল। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে, সহিহ মুসলিম। আচ্ছা, অন্য হাদিসে বলা হয়েছে সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ, সুতরাং তোমরা পরিত্যাগ করো না, এক ডুব পানি দিয়ে হলেও সাহারি করো, কারণ যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। মুসনাদে আহমদ 3-112, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস 9010, সহি ইবনে হিব্বান হাদিস 3476। মাসলাহ, সুবে সাদিকের কাছাকাছি সময় সাহারি খাওয়া মুস্তাহাব, তবে এতে দেরি করা মাকরু, যে সুবেহে সাদিক হয়ে যাওয়ায় আশঙ্কায়। এখানে আল্লাহ সরাসরি বলেছেন অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ ও মিনাল ফজর। ফজরের ফসসাটা আসা পর্যন্ত তোমরা খাবে। এখানে মাকরু শব্দটাই করে নেয়, মাকরু শব্দ কিন্তু আছে 17 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে। জানা করা মাকরু, মাতা পিতার খেদমত করা না করা মাকরু, এনে আল্লাহ যেটা বলছেন। অনেকগুলি দেখবেন যে 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে 39 নম্বরতে মাকরু শব্দটা আমরা অন্য প্রসঙ্গে বলবো। মাকরু শব্দটা এনে বেহারা জানি না মাকরু কী জিনিস। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি করছেন, সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহারি শেষ সময়ে হেতে আদেশ করা হয়েছে। আচ্ছা, আল মুজামুল আওসাদ 256। আচ্ছা, মাজমাউল জাওয়াইদ 3 নম্বর খণ্ড 368। এইখানে দেন আরেক ডাহা মিথ্যা কথা, কি যে সকল নবীকে বলছে। এখানে দেখুন আল্লাহ বলছে কুতিবা আলাইকুম সিয়াম, আমি সিয়ামটাকে কিতাবে কি করছি, কিতাবে উল্লেখ করেছি। কুতিবা আলাইকুম সিয়াম কিতাবে আমি কি করছি, উল্লেখ করেছি। তোমাদের উপর সিয়াম আমি কি করছি, যেমন করেছি পূর্ববর্তীদের উপর সিয়াম। তাহলে পূর্ববর্তীদের কেমন ছিল? আল্লাহ কি বলছে, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ ও মিনাল ফাজর। আচ্ছা, গেল। সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামটাকে রাত্র পর্যন্ত পূর্ণ করবে। তাহলে আল্লাহ বলছে তোমাদের উপর আমি সিয়াম ফারিদা করেছি, যেমন ফারিদা করেছিলাম পূর্ববর্তীদের উপর। যেমন শব্দটা এইখানে আমাদেরকে জীবন আল্লাহ এই কোরআনের আয়াত দ্বারা বলছেন রাত্র সমাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো, আমাদের পূর্ববর্তীদের এই কথা বলছেন। কিন্তু এইখানে বলছে সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার। কিন্তু দলিল দিছে কি দেখেন, দলিল দিছে আল মুজামুল আসওয়াত 2 নম্বর সূরার মানে মাআদাল্লাহ 2 নম্বর খণ্ড 526, মাজমাউ জাওয়াইদ 3-368। এরা কারা? এরা বিধান দেওয়ার মালিক কে? এরা ফতোয়া দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন সালামুন আলা মুহাম্মদকে, লাইসা লাকা মিসলি শাই, তোমার কোনো কিছু করার নেই। 338 27-28। আর এখানে আল্লাহ বলছেন ফতোয়া দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতি বিনাল আম, শরীয়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি তোমাকে শরীয়তের উপর দান করিয়েছি। 42 নম্বর সূরার যে 13 নম্বর আয়াত আল্লাহ বলছে আমি তোমাকে একটা বিধানের উপর দাঁড় করিয়েছি। 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমাদের মধ্যে কি কেউ আছে দিনের মধ্যে শরীয়ত দিবে, আমি তা মানব। তাহলে এই যে সকল নবীকেই বলেছেন তোমরা তাড়াতাড়ি কী করবে, ইফতার করবে। এই কথা উম্মত, নবীর উম্মত। কত বড় ঢাকা এবং একেবারে চাটুকার মিথ্যা কথা রে ভাই। আচ্ছা, তারপরে কি আসছে, আমার ইবনে মাইমুন আল আউদি বলেন সাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন আর বিলম্বে সাহরি খেতেন, দ্রুত ইফতার করতেন আর বিলম্বে সাহরি খাতেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার হচ্ছে 7591, মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার হচ্ছে 9025। আচ্ছা।
দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। এই মুস্তাহাব শব্দ তো নাই। আচ্ছা, যাই হোক, আল্লাহ বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং মানব কোরআনে বাদে। যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সহি বুহারি এক মহণ্ড হাদিস নাম্বার হচ্ছে 263। মাগরিবের নামাজ পড়া আগে ইফতার করে নিবে যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়। সওয়াব দেব কে? আর এই কথাগুলি কে বলবে? আল্লাহ বলবে নাকি আমরা নিজেরা বানায় নিয়ে নিমু? আছে কোরআনের কোথাও কোনো দলিল এখানে কোনো আয়াতের রেফারেন্স দিছে? একটু চিন্তা করেন না কেন? আচ্ছা, হেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব, হেজুর না পেলে পানি দ্বারা ইফতার করা যাবে। চিন্তা করুন। আচ্ছা, কোথায় আছে? আল্লাহ কোন আয়াতে বলছে? আল্লাহ সালামুন আল্লাহ এই মারিয়ামরে বললেন খাও পান করো, তুমি তোমার প্রাণ জুড়াও। তো আল্লাহ 47 নম্বর সূরা যে 15 নম্বর আয়াতের মধ্যে এখানে পানি, দুধ সব কিছু উত্তম হালাল খাইতে বলছেন। তারপরে নদীর যে এই 5 নম্বর সূরা যে 97 নম্বর আয়াত নদীতে শিকার করা। তারপরে আপনি এই যে 6 নম্বর সূরার যে আছে 141 নম্বর আয়াতের মধ্যে 40-41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে গাছের ফল যখন পাকবে তখন কি করবে? শরীয়তের অংশ পৃথক করে, পাশের এক পৃথক করে তোমরা পাকা ফল খাবে, মাছ খাবে, লাহমান তারিয়া টাটকা ফ্রেশ মাংস খাবে হাবালা নেবালা খালেসা উত্তম খাবে। এইখানে তো এগুলি আল্লাহ কোন বলে না যে তা হেজুর দিয়ে খাইতে হবে। আচ্ছা, তারপরে দেখুন প্রচলিত মাসালার কাহিনী। আচ্ছা, ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এই সময় বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে থাকবে। বিশেষত এই দোয়া করবে, কি করবে? হে আল্লাহ, আমি তোমাদের কাছে তোমার সেই ইফতারের উসিলাই প্রার্থনা করেছি। উসিলা শব্দটাই কোরআনের মধ্যে নেই, আছে উসিলা শব্দটাই কোরআনের মধ্যে। উসিলা অর্থ কোরআন, যেটা 5-35 এবং 17-57 আসছে কোরআন। কোনো কিছুর উসিলা দেওয়া যাবে না। উসিলা অর্থ হইল কোরআন। একমাত্র আল্লাহ বলছেন ওয়াইজা সা আলাকা ইবাদি আননি ফাইন্নি কারিব উজিবুদ দাওয়াত দাইজা দানি। কোনো বান্দা যখন আমাকে চায় আমি তার চাওয়া সরাসরি কী করি? কবুল করি। ওই হেজুরের উসিলাই, ইফতারের উসিলাই, উমুকের উসিলাই, তুমুকের উসিলাই একটা প্রোগ্রাম করছিলাম কিছুদিন আগে, উসিলা দিয়া করা যায় না। উসিলার তো কোরআন। আচ্ছা, এটা কই পাবেন? সুনানে ইবনে মাজা পৃষ্ঠা নাম্বার 125 হাদিস নাম্বার 1753। আচ্ছা, আর ইফতার গ্রহণের সময় এই দোয়া পড়বে, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করলাম। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2365। চিন্তা করছেন? খাবেন বিসমিল্লাহির রহমানির রাহিম, উত্তম টাটকা ফ্রেশগুলি খাবেন। খাওয়ার পরে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুকরিয়া বলবেন। আচ্ছা, ইফতারের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সতেজ হলো, আর আল্লাহ তাআলা চান তো রোজার সওয়াব লিপিবদ্ধ হলো। সুনানে আবু দাউদ 1 মহণ্ড 321 হাদিস নাম্বার 2357। আচ্ছা, মুস্তাদরাক হাকেম হাদিস নাম্বার 1576। কোরআনের কোথাও এই সমস্ত কথাবার্তা নেই। আপনি খাচ্ছেন, দোয়া আছে 200 দোয়া আছে আমার কাছে, 200 দোয়া আমি দিছি, দোয়া পড়বেন। আচ্ছা, রোজা ভঙ্গের কারণ সমূহ, যেসব কারণে কাজা ও কাফারা উভয় জরুরি। রমজান রোজা রেখে দিনে স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফারা ওয়াজিব হবে। আচ্ছা, একটি দীর্ঘ হাদিসে আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফারা আদায়ের নির্দেশ দিয়েছেন। দেখুন সহিহ বুখারী 6709, জামে আত-তিরমিজি 724, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7457, মুসনাদে আহমেদ 2য় খণ্ড 241। মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে যে স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছিল কাফারা আদায়ের সাথে কাজা আদায়েও আদেশ করেছিলেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক
হাদিস 7461। আচ্ছা, আল বাহারুর রায়েক 200, দ্বিতীয় খণ্ড 276। সমাধি ব্যাস কোরআনের সমাধানটা বলে দিয়ে সাথে সাথে, মহান আল্লাহ দিনের বেলা সিয়াম অবস্থায় রোজা রেখে স্ত্রী সহবাস নিষেধ করেছেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা রেখে মানে সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে, সে আল্লাহর কথা অবাধ্য হলো। আল্লাহর কথা অবাধ্যকারী কখনো মুসলিম হতে পারে না। তাকে 2 নম্বর সূরার 136 নম্বর আয়াত পড়ে আবার তাকে কী করতে হবে? মুসলিম হতে হবে। তারপরে এবং তওবা করে নিতে হবে। এটা 4 নম্বর সূরার 17 নম্বর 18 নম্বর আয়াত অনুযায়ী। তারপরে আবার কারিবুন, সাথে সাথে তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। শেষ। রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা ও কাফফারা উভয়টি জরুরি। এনে কাজা কাফফারা, কাজার এই ব্যাপারে কাজার কথা বলে নাই, এই ব্যাপারে কাজার কথা বলে নাই। আল্লাহ বলছে করবে, কিন্তু যে ইচ্ছাকৃতভাবে করবে সে আল্লাহর আইন অমান্যকারী, তাকে কী করতে হবে? তওবা করতে হবে। একজন ব্যক্তি রমজানের রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন যে একটি দাস আজাদ করে বা 2 মাস রোজা রাখে বা 60 জন মিসকিনকে খানা খাওয়া। সুনানে দারাকুতনি, কোরআনের কোথাও এই শব্দ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, রমজানের রোজা রেখে যে ইচ্ছাকৃতভাবে পানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে দিনের সহবাসকারীর অনুরূপ, অর্থাৎ তাকে কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে। আচ্ছা, মাবসুদ সারা হসি 3য় খণ্ড 73, আল বাহারুর রায়েক 2য় খণ্ড 276। এগুলি কোরআনের মধ্যে কোথাও নাই। এরা তো আমি দলিল, কোরআনের দলিল তো এরা দেনও নাই। যাই হোক, বিড়ি সিগারেট হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা উভয় জরুরি হবে। বিড়ি সিগারেট যারা খায়, আল্লাহ কোরআনে বিধান দিচ্ছেন 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে, করা যাবে না। আল্লাহ এনে বিধান দিচ্ছেন, এটি শয়তানের কাজ। যারা শয়তানের কাজ করে তাদের ব্যাপারে আল্লাহ কঠোর নির্দেশ দিচ্ছেন। যাই হোক, এই মাসআলা দলিল বিষয়ক বিস্তারিত আলোচনার জন্য দেখুন বিতাশরিহি হুকুমি সুরবিদ দুহান, আল্লামা আব্দুল হাই লাখনবী দিবে বিধান, আর আমরা করব পালন। সুবে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখানে ভালোভাবে আলো ছড়ায়নি, এই ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে, স্ত্রী সহবাসে লিপ্ত হলে কাজা কাফফারা দুটোই জরুরি। এটা হলো সূরা বাকারা 187। আচ্ছা, অতক্ষণ একটা জিনিস পাইলাম। আচ্ছা, মাআরিফুল কোরআন 1 খণ্ড 4000 মানে লিখছে 45,455। কাফফারা আদায়ের নিয়ম। একটি রোজার জন্য 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে, আল্লাহ বলেন নাই। কোনো কারণে ধারাবাহিক ছুটে গেলে পুনরায় নতুন করে রোজা রাখতে হবে। পেছনের রোজাগুলো কাফফারা রোজা হিসাবে ধর্তব্য হবে না, তবে মহিলাদের হায়েজের কারণে ধারাবাহিকতা নষ্ট হলে অসুবিধা নেই। মানে আল্লাহ কিন্তু বলেনই নেই এসব কথাবার্তি। ইব্রাহিম নাখই রাহিমাহুল্লাহ বলেন, যার উপর কাফফারা হিসাবে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখা জরুরি, সে যদি মাঝে অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে না পারে, তাহলে আবার নতুন করে রোজা রাখা শুরু করবে। চেয়েছে আল মুহাল্লা 4th খণ্ড 331। মাবসুদ সারা হাসি 7/14। আল বাহারুর রায়েক 2য় খণ্ড 277। আচ্ছা, আল মুহিতুল বুরহানি 5 খণ্ড 196। এগুলি কোনো কিছু কোরআনের নাই। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ যেটা বলছেন, অসুস্থ হলে পরে সে কী করবে? আদায় করে নেবে। যতটা ভাঙবে এতটা সে আদায় করে নেবে। উজু বা গোসলের সময়
রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তাই রোজার অবস্থায় উজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পৌঁছানো এবং গড়গড়া কুলি করবে না। আল্লাহ 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে উজুর বিধানে নাকে পানি দেওয়া গড়গড়া করার কথা বললেন নাই, এগুলি হেরা বানাইছে, সুতরাং এই ইয়ারিতে আসে নাই। আচ্ছা, লাকিদ ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু গোসলের সময় ভালোভাবে নাক পানি দাও, তবে রোজা অবস্থায় নয়। সুনানে আবু দাউদ হাদিস 1363, সুনানে তিরমিজি হাদিস 785। কোরআনে এগুলি কিছু নাই। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, রোজা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলা ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং তা কাজা করতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7380। এই আল্লাহ তো বলে নাই গড়গড়া করতে, রোজা অবস্থায়, রোজার মাসে বা রোজার পরের মাসে কোথাও কোনো দিনই কথা বলে নেই। আরও দেখুন মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার হইল 9844, 9847, ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড 401। যারা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, তা খেলেও রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরিমাহ রাহিমাহুল্লাহ বলেন, পেটে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যায়, কোনো কিছু বের হওয়া দ্বারা রোজা ভাঙে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1260। তালিক বাদায়ুস সানায়ে দ্বিতীয় খণ্ড 255, রুদ্দুল মুক্তার দ্বিতীয় খণ্ড 410। মাসালা, দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুতুর সাথে ভেতরে চলে যায়, তবে রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হলে রোজা ভেঙে যায়। আল বাহারুর রায়েক দ্বিতীয় খণ্ড 273, রদ্দুল মুক্তার দ্বিতীয় খণ্ড 396। হস্তবেতনে বীর্যপাত হলে রোজা ভেঙে যায়, আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ তা বলাই বাহুল্য। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আমরা তো এতক্ষণ এই জিনিসগুলি পড়লাম। আপনারা হয়তো বলতে পারেন, বেটা এগুলি পড়ে কিসের জন্য? এগুলি যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা এটা ধরতে পারবো না। দেখুন, আমি এখন কোরআনের কয়েকটা আয়াতের কথা বলতেছি। এখানে 6 নম্বর সূরা আনামের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমার রবের বাণী সত্য ও ইনসাফ দিক দিয়ে পরিপূর্ণ, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই, তিনি সব কিছু শুনেন ও সব কিছু জানেন। রব এই সমস্ত কথাবার্তা বলেন নাই। আচ্ছা, তারপরে যেটা আসছে এই 7 নম্বর সূরার 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই ওয়াতাম্মাদ কালিমাতু রব্বিকাল হুসনা, তোমার রবের বাণী সুন্দর উত্তম বাণী আল্লাহ বলছেন। 2 নম্বর সূরা 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইউতিল হিকমা তা মাইয়াশাউ, আল্লাহ বলছেন তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় সে নিশ্চয় প্রচুর কল্যাণ লাভ করে। বস্তুত জ্ঞানবান ব্যক্তি ব্যতীত কেউই উপলব্ধি করতে পারে না। মানে তাড়াতাড়ি ইফতার করলে কল্যাণ, এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। আল্লাহ বলছেন ইউতিল হিকমা, এই হিকমা অর্থ কি? কোরআন। হিকমা অর্থ কোরআন। কোরআনের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন সে কী করবে? প্রভূত কল্যাণ লাভ করবে। তো এখানে এটাই বলছেন, এর 108 নম্বর সূরার যে আয়াত আসছে 1 নম্বর আয়াতে, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে দান করেছি প্রভূত কল্যাণ। তারপরে আসছে 73 নম্বর সূরার যে আয়াতটা আসছে এই মুজ্জামিলের, এনে যেটা আসছে আমরা যদি এই আয়াতটা পড়ি, 4 নম্বর আয়াত 3 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, এনে যেটা বলছেন যে হ্যাঁ, এনে আসছে কি 73-এর যে আয়াতটা আসছে, মানে এটা 53 নম্বর মাআযাল্লাহ 53 নম্বর সূরা হবে। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হ্যাঁ, যে সালাম আলা মুহাম্মদ কিছুই বলেন নাই, যা ওহী করা হয় তিনি তাই বলেন। আচ্ছা, তাহলে এই কথাগুলি করতে আসলো এই সমস্ত কিতাবের এই যে পেশাল পারলাম এতক্ষণ, এই যে আপনাদের সামনে এতক্ষণ পেশাল পারলাম, এই পেশাল পারলাম
এই যে প্রচলিত এই সমস্ত মানে 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 এই যে মনে করেন যে এই যে রদ্দুল মুক্তার, বাহারুর রায়েক, হ্যাঁ, এই যে মুসান্নাফ ইবনে আবি শাইবা, এগুলো ওই দিনের কিতাব। ওরা নতুন নতুন ফতোয়া বাজ হিসেবে ফতোয়া দিয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আসছে দেখুন এখানে, যাই হোক আমি যেটা বলবো এনে আল্লাহ যেটা বলছেন, ফালা উকসিমু বিশ শাফাক ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক। আল্লাহ শাফাকের কসম খাইছেন, মানে সূর্যাস্তের কসম খাইছেন, এরপরে রাতের কসম খাইছেন। সূর্যাস্তের পরে রাত আসে, আর আল্লাহ 2 নম্বর সূরা বাকারার 187-তে রাতে ইফতার করতে বলছেন। কিন্তু ওরা এতক্ষণ কি বলছে, নবী বলছে তাড়াতাড়ি ইফতার করা সুন্নত, তাড়াতাড়ি ইফতার করলে কল্যাণ, আমরা যেটা বললাম। আচ্ছা, এরপরে 43 নম্বর সূরার যে আয়াত আছে 44 আয়াতে যেটা আসছে, আল্লাহ যেটা বলবেন এইখানে, ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলছে তোমার কাউম, তারা বলছে নবী প্রচলিত হাদিসে, আমি এগুলি ধরাই দিলাম কি বলছে প্রচলিত হাদিস, আর আমরা কি বলছি। এখানে আল্লাহ জুহরের সংজ্ঞা দিয়েছেন এবং সন্ধ্যার সংজ্ঞা দিয়েছেন, আসরের সংজ্ঞা দিয়েছেন। 30 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে। আল্লাহ সন্ধ্যা এবং প্রভাতে পবিত্রতা মহিমা ঘোষণা করতে বলছেন। পবিত্রতা মহিমা ঘোষণা করার জন্য আল্লাহ 200 আয়াত কোরআনে দিয়েছেন। কিন্তু ওই ইফতারের উসিলাই, এরপরে রোজার উসিলাই, ভালো কাছের উসিলাই, 3 ব্যক্তির উসিলাই, ওলিয়া ওলিদার উসিলাই, এগুলি আল্লাহ বলেন নাই। তারপরে আল্লাহ জুহর আসরের কথা এনে বলছেন। তারপরে 16 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সকাল সন্ধ্যার বক্তব্য দিচ্ছেন। তারপরে 18 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সন্ধ্যার কথা বলেন। সন্ধ্যা হলো কি, সূর্যাস্তে, এই যে হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস। এরপরে আসছে 18 নম্বর সূরা, এটা 86-তে, আর 18 নম্বর সূরা 90 আছে হাত্তা ইজা বালাগা মাতলি আশ-শামস। হ্যাঁ, কি বলছে, চলতে চলতে সে যখন সূর্যোদয় স্থলে পৌঁছল। সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই আল্লাহ বলছেন এখানে। সূর্য উদয় সকাল আর সূর্য অস্ত কি, মানে সূর্য অস্ত যায় রাত্রে। সূর্য উদয় সকাল আর সূর্য অস্ত সন্ধ্যা। তাহলে সকাল সন্ধ্যা দিনের 2টা প্রান্ত আল্লাহ আমাদেরকে সিয়াম পূর্ণ করতে বলছেন রাত্র পর্যন্ত। 18 সে বললামই। তারপরে 43-42 মানে 42 যেটা আসছে, অসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যার কথা আল্লাহ বলছেন। সকাল সন্ধ্যা দিনের 2টা প্রান্ত, এবং সকাল সন্ধ্যা দিনের 2টা প্রান্ত, দিন সন্ধ্যা ও দিনের প্রান্ত। ওরা বলছে সন্ধ্যা হলে রাত্র না, এগুলি হলো ওদের মূর্খতা এবং এই সমস্ত কিতাবের দলিল। এবং তারা বলে ওগুলি তো সেকালের উপকথা, যা সে লিখে রেখেছে, ওগুলি সকাল সন্ধ্যা। 25-এর 5-এ আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা দিনের 2 প্রান্ত। আল্লাহ বলছেন দিনের 2 প্রান্তে তুমি সালাত আদায় করো। আকিমুস সালাতা তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল। আর রাত্রি তুমি কি করো, রমজান মাসের সিয়াম পূর্ণ করো। আচ্ছা, তারপর আসছে আর বলো আমি একজন ভয় প্রদর্শনকারী। আল্লাহ এটা বলছে এগুলিতে নবীর নামে যে বললাম তখন নবী, আর আমি তো একজন ভয় প্রদর্শনকারী মাত্র। আমি কি একজন ভয় প্রদর্শনকারী মাত্র। এরপরে 15 নম্বর সূরার এই যে 91 নম্বর আয়াতের মধ্যে যারা আছে, যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, তারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করে মানে 1 পারা 2 পারা 3 পারা এই সমস্ত বক্রচক্র করে পড়ে, এগুলি আল্লাহ কোথাও বলে না কোরআনে পড়তে মুখস্থ করতে। তারপরে 15 নম্বর সূরা 92 আয়াতে আছে, তোমার রবের শপথ আমি তাদের সকলকে প্রশ্ন করব। কি প্রশ্ন করব? কোরআন থেকে প্রশ্ন করব, তারা যে বানায় এই সমস্ত আমল করছে। এই যে 16 নম্বর সূরার এই 56 এবং 93-তে। আচ্ছা, তাহলে এইখানে আল্লাহ বলছেন তুমি তোমার আত্মীয় স্বজনকে থেকে, আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি, তোমার প্রতি কোরআনের আয়াত সম্পূর্ণ হবার পূর্বে তুমি তাড়া করো না এবং বলো হে আমার রব আমাকে জ্ঞান বুদ্ধি দান করুন। তাহলে তারা করতে নিষেধ করছেন, অথচ তারা উল্টাটা বলে রাসূল বলছেন তাড়াতাড়ি করতে। আল্লাহ বলছে তারা করো না, তারা বলছে তাড়াতাড়ি করতে। তারপরে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, এটা চেঞ্জ করছে। রাসূলের মধ্যে ছিল কোরআনের উত্তম আদর্শ, এখন তারা বলে রাসূলের মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, কোরআন নাই। কেননা এই যে অতগুলি হাদিস আমি বললাম, এতটা সময় নষ্ট করলাম, এই সময়গুলি যে বললাম একটাও তো কোরআনের দলিল নেই, কোরআনের আয়াত নেই, একটাও তো কোরআনের প্রমাণ নেই। তাইলে কি হলো? এগুলি মানলে হবে না। ইন্নাকা লা আলা হুলুকিন আজিম, আল্লাহ বলছেন তোমার চরিত্রে আছে সর্বোত্তম আদর্শ। কিসের? কোরআনের। তো সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমি যে কথাগুলি আপনার সামনে পড়লাম, এটি পড়ার একটাই কারণ, এখানে দেখুন 75 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছে তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চার করো না। তাহলে আজকে এই যে তারাবি পড়তেছে,
এবং এই যে তাড়াতাড়ি ইফতার করতেছে, তারা এই কথা বানাইছে কোরআনের বিপরীতে গিয়াসীরা। আচ্ছা, এরপরে তারা এগুলি নবীর কথা বলে, তো নবী যে নবীরে কি বলছে, ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআনা মিল্লাদুন হাকিমিল আলিম, নিশ্চয় তোমাকে আল কোরআন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আল কোরআন দেওয়া হয়েছে। তাহলে এইগুলি এই সমস্ত করতে আসলো। তারপর এটা 27 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে বলছে, আমি আরও আদিষ্ট হয়েছি কোরআন আবৃত্তি করার। 91তে বলছে, আমাকে আদেশ করা হয়েছে আমি এই শহরের রবের ইবাদত করতে, এই শহরের রবের ইবাদত করতে। 53-3 আল্লাহ বলছেন, এই যে এটা বলছিলাম, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, এবং সে মন গড়া কোনো কথা বলে না। তাহলে এগুলি কই পাইলেন আপনারা? এরপরে 39-65 বলছে, ওলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী যদি কোনো কিছু বানায় তাহলে কী হবে? সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সেও শিরিক করবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে প্রচলিত হাদিস গাড়াগাড়ি করে সে যে জিনিসগুলি আমি পাইলাম, বিভিন্ন ধরনের বই, এই বই কালেকশন করা এবং ইয়া করা অনেক কষ্টের ব্যাপার সেপার। কিন্তু আমার মনে হয় আমার যে শ্রোতারা আছেন তারা বলবেন যে কি পেশার পারছে এই জন্য সম্মানিত ভিউয়ার্স, তারা যে হাদিসের প্রচলিত হাদিসের যে রোজা আমাদেরকে দিছে, এই রোজা আল কোরআনের কোথাও নেই। প্রচলিত হাদিসের রোজা আল কোরআনের কোথাও নেই। কোরআনের রোজা প্রচলিত মোল্লাদের কাছে নেই। সালামুন আলা মুহাম্মদকে তারা কি করছেন? মিথ্যাবাদী, প্রতারক বানাইছেন আমাদের কাছে। সালামুন আলাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।